আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ওপ্পো ফোনের কাজ নিয়ে আসলাম। কাজটা হলো, আপনার যে ফোনটা দেখতেছেন স্ক্রিনে, এই ফোনটার এলসিডি চেঞ্জ করা হবে। তো এলসিডি চেঞ্জের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আগে নাটগুলা খুলতে হবে, তারপর ডিসপ্লে খুলতে হবে। এই ডিসপ্লেটা দেখেন, এটা রেবনটা ফেটে গেছে। দেন ডিসপ্লে ভাঙ্গা সামনের দিক দিয়ে রেবনটা ফেটে গেছে। সো এটা চেঞ্জ করা ছাড়া আর কোনো পথ নেই। তো এখন ভালোভাবে আগে আপনার মিডল পার্টটা পরিষ্কার করে নেবেন। 5 মিনিটের জায়গায় ভাই 10 মিনিট সময় দেবেন, কিন্তু ভালোভাবে পরিষ্কার করবেন। ভালোভাবে পরিষ্কার না করলে দেখবেন যে ফিটিং করলেন, ডিসপ্লে সব সুন্দর মতন ফিটিং করলেন, ফিটিং করার পর সাদা সাদা আপনার এক ধরনের স্পট দেখা যায়। ওই সাদা সাদা স্পটগুলো হয় মূলত আপনার এই ফিটিংয়ের কারণেই, অপরিষ্কার থাকার কারণে। আপনার ভালোভাবে ওটা পরিষ্কার করে তারপর আপনার ঘাম দিবেন। যদি ভালোভাবে পরিষ্কার না করেন, ডিসপ্লেটা ফিটিং হবে না সুন্দর মতন। আর সুন্দর মতন ফিটিং না হলে টেকসই কম হবে, প্লাস দেখতেও খারাপ লাগবে। আজকে আমি এমনভাবে ফিটিং করব যে দেখলে কেউ বুঝতেই পারবে না যে ডিসপ্লেটা ফিটিং নতুন লাগানো হয়েছে বা কি। দেখছেন ডিসপ্লেটা কত সুন্দর ফিটিং হয়েছে। আপনার ভালোভাবে পরিষ্কার করে তারপর আপনার ডিসপ্লেটা লাগাবেন। আর একটা ফোনের কাজ করতে যাওয়ার সময় কাজটা যদি অ্যাকুরেটভাবে খুব সুন্দর মতন হয়, তাহলে ওই কাস্টমার দ্বিতীয়বার আবার আসবে। কাজের ফিনিশিংটা হলো মূল ভাই। এখন ডিসপ্লে লাগানো শেষ, এখন ফিটিং করা হচ্ছে ব্যাকশেলটা। এখন ওপেন করব। ডিসপ্লে ওপেন হইতেছে। ওপেন হওয়ার ডিসপ্লে ফিটিং করার পর ভাই আর একটু কাজ আছে। ওটা হলো আপনার সাইড দেওয়ার যে গামটুকু বেরিয়ে থাকে, ওই গামগুলা আপনার পরিষ্কার করে দিতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখাবে। সর্বশেষ ডিসপ্লে লাগানো কমপ্লিট, সুন্দর মতন কাজ করতেছে। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।